আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কিছু জরুরি কথা বলতে চাই। আপনারা নিশ্চয় দেখেছেন, আইনমন্ত্রী বলেছে আগামীকালকে নির্বাহী আদেশে জামাত শিবিরকে বাংলাদেশে নিষিদ্ধ করা হবে। ভালো কথা, আপনারা নিষিদ্ধ করে দেন, কিন্তু এর পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতির সৃষ্টি হবে, একটি রাজনৈতিক দলকে আপনারা নির্বাহী আদেশ নিষিদ্ধ করে দিলেন, বিষয়টা তো এখানেই শেষ না। যদি শেষ হয়ে যেত তাহলে তো খুবই ভালো ছিল। জামাত শিবির নিষিদ্ধ হয়ে গেল, খুবই ভালো কথা। কিন্তু কথা হচ্ছে, আপনারা খাদের পরামর্শে এসব চিন্তা করতেছেন, এসব সিদ্ধান্ত নিতেছেন, এবং তার পরিণতিতে দেশটা যে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে, দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, দেশের আমদানি রপ্তানি বাণিজ্য, এই যে একটা অবস্থা, দেশের মানুষ নিত্য পণ্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে কোনো নিত্য পণ্য নেই। এই প্রেক্ষাপটে আপনারা হঠকারী যে সিদ্ধান্ত নিতেছেন, এটা তো খুবই মারাত্মক একটি বিষয় হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, কোটা আন্দোলনকে কেন্দ্র করে এই নিরস্ত্র ছাত্র সমাজের উপর যে আপনারা যে নির্যাতনের স্ট্রিম রুলার চালিয়েছেন, এখন আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ, জাতিসংঘ, তারা বলতেছে তাদের কাছে আপনাদের এই মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ তাদের কাছে আছে। ইউনাইটেড স্টেট বলতেছে আপনারা যুদ্ধের উইপেনগুলা, বুলেটগুলা ওই নিরীহ ছাত্রদের বিরুদ্ধে ব্যবহার করেছেন, নির্বিচারে গণহত্যা চালিয়েছেন, এই প্রমাণ তাদের কাছে আছে। ইউরোপীয় ইউনিয়ন কড়া প্রতিবাদ জানিয়েছে, আমরা জানি। পাশাপাশি কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ পৃথিবীর অন্যান্য দেশ আপনাদের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে, কঠোর প্রতিবাদ জানিয়েছে। এমনি প্রেক্ষাপটে আপনারা দেশের এই সংকট সৃষ্টি করার পিছনে তো আপনাদেরই দায়ভার নিতে হবে। কারণ হচ্ছে, আপনারা ভালো করেই জানেন, আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেননি, আপনাদের ক্ষমতার লেজিটিমেন্স নেই। এখন আপনারা যে আদেশগুলো দিচ্ছেন, এক তো আন্তর্জাতিক মিডিয়া সহ পৃথিবীর বিভিন্ন বিশেষজ্ঞরা বলতেছেন আপনাদের লেজিটিমেন্স নাই আপনাদের গভর্নমেন্টের। এই অবস্থায় যদি আপনারা আবার নির্বাহী আদেশে হঠকারী সিদ্ধান্ত নেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন, অথবা কোনো রাজনৈতিক দলের প্রতি নিপীড়ন চালান, যা ইতিমধ্যে আপনারা শুরু করেছেন, তাহলে তো পরিস্থিতি আপনাদের জন্যই এটা বুমেরাং হতে পারে। আমরা জানি, কারো যদি পতন সন্নিকটে আসে, তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। সে সুস্থ মস্তিষ্কে বিচার বিবেচনা করতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে না, এবং কারো উস্কানিতে যদি সে কারো ফাঁদে পা দেয়, তৃতীয় কোনো পক্ষের স্বার্থ হাসিলের ক্ষেত্রে সে যদি সুবিচার করতে না পারে, তাহলে তো পরিস্থিতি খুবই মারাত্মকই হয়। এটাই হয়ে আসছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।